আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে গোলাপজাম মিষ্টি তৈরি করে দেখাবো। যাদের মিষ্টি সহজে হয় না তারাও এই রেসিপি ফলো করলে একদম পারফেক্টভাবে এই গোলাপজাম মিষ্টিটি তৈরি করে নিতে পারবেন। এটা দেখতে যত সুন্দর, খেতেও ঠিক ততই মজা হয়েছিল। তৈরি করার জন্য আমি প্রথমে 2টি ডিম ভেঙে নিয়েছি। সাথে দিয়ে দেব সামান্য 1 চিমটি লবণ আর 2 চা চামচ চিনি, 2 টেবিল চামচ তেল। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে একপাশে রেখে আমি প্যানে 2.5 কাপ চিনি দিয়ে দেব। আড়াই কাপ চিনির সাথে এখানে 5 কাপ পানি দেব। 2টি এলাচ। এবার শিরাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। শিরাটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে শিরাটাকে একপাশে রেখে দেব। এবার একটি বোলে আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নেব, সাথে আধা কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে আস্তে আস্তে অল্প অল্প করে ডিমের মিশ্রণটা দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। একসাথে দিয়ে দেওয়া যাবে না। এরকম আঠালো একটা ডো তৈরি হবে। এবার হাতে আমি 1 চা চামচের মতো তেল নিয়ে মিশ্রণটার সাথে মিশিয়ে দেব। চাইলে তেলের পরিবর্তে এখানে ঘিও দিতে পারবেন। এবার 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর আমি হাতে কিছুটা ঘি মাখিয়ে ছোট ছোট করে মিষ্টির বলগুলো তৈরি করে নেব। আপনারা যেই পরিমাণ বল তৈরি করতে চান সেই পরিমাণ তৈরি করে নিতে পারেন। এবার চুলায় প্যান দিয়ে তেল দিয়ে দেব। তেল দিয়ে বলগুলোকে দিয়ে দেব। বলগুলোকে হাত দিয়ে আরেকটু সমান করে দেব। তেলটা যেন আঙ্গুল চুবানো যায় এমনভাবে মিষ্টিগুলোকে দিতে হবে। পাশ থেকে এরকম একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। আমার প্যানটা একটু ছোট হয়ে গিয়েছে, এজন্য মিষ্টির বলগুলো উল্টাতে পারছে না। মিষ্টির বলগুলো নিজে নিজেই উল্টাবে বড় জায়গা পেলে। এজন্য আমি মিষ্টিগুলোকে উল্টে দিচ্ছি। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচ মাঝারি লো হিটে রেখে মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি। যখন এই রকম কালার হয়ে আসবে তখন আমি এগুলোকে তুলে নেব। এবার শিরার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিয়ে এবার 5 মিনিট রান্না করে নেব। মাঝে মাঝে এরকম হাতলটা ধরে নাড়াচাড়া দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আরও একটু নাড়াচাড়া দিয়ে দেব। দিয়ে আরও 2-3 মিনিটের মতো রান্না করে নেব। এখন চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এবার শিরার মধ্যে আরও 1 ঘন্টা ডুবিয়ে রাখবো। 1 ঘন্টা পর মিষ্টিগুলো পরিবেশনের জন্য তৈরি। চাইলে আপনারা আরও একটু বেশি সময় নিয়ে মিষ্টিগুলো রেখে দিতে পারেন। তৈরি হয়ে গেল খুবই মজার গোলাপজাম মিষ্টি। চাইলে আপনারা এভাবে করে 1 কাপ গুঁড়ো দুধ ও আটা দিয়ে এই মিষ্টিটি তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন। প্রতিদিন এই রকম নতুন নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকতে পারেন।